21 দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি সমুদ্র স্নানে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অরিত্র হাসানের। অথৈ সমুদ্রে নাড়ি ছেঁড়া ধনকে একা রেখেই রীতিমতো বুকে পাথর চাপা দিয়ে ফিরে গেছেন বাবা মা। নিষ্ফল কিন্তু দীর্ঘ উদ্ধার অভিযানে নতুন দ্বীপে পা রাখা, প্যারাবনে তল্লাশি, জলদস্যুদের ফাঁদে পড়া সহ বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন উদ্ধারকর্মীরা। এই অভিযানের শুরু থেকেই সক্রিয় ছিলেন সিসেফ লাইফগার্ড সুপারভাইজার ওসমান। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা অনেকটা নতুন দ্বীপ ব্ল্যাক আইল্যান্ডে পা রাখা সহ নানা অভিজ্ঞতার কথা জানান তিনি। বিভিন্ন মানুষ আমাদেরকে ভুল তথ্য দিয়েছে, জলদস্যুরাও আমাদেরকে ফোন করে ট্র্যাপ করে নিয়ে গেছে সোনাদের দ্বীপের মধ্যে, যাতে আমাদেরকে বিপদে ফেলার জন্য। আমরা এমন কিছু চড়ে গিয়েছে যেটা আমি জন্মের পরেও এই চরগুলো আমরা দেখিনি। যেদিক থেকে যেটা সমুদ্র থেকে যেটা ভেসে আসতে আমরা চেষ্টা করছি, ওইটাও অরিত্র হাসান মনে করে আমরা কিন্তু ওটাই খুঁজছি এবং ওটাকে দেখছি যে কোনো একটা অন্তর্ভুক্ত অবশিষ্ট অংশ আছে কিনা। আমাদের একটা আবেগ হয়ে গেছে। সৈকতে ঘুরতে এসে সমুদ্রে নিখোঁজ আর কোনো পর্যটককে এত দীর্ঘ সময় ধরে খোঁজা হয়নি বলে জানান সিসেফ লাইফগার্ড জয়নাল আবেদিন। অরিত্রের খোঁজ করতে গিয়ে নানা ধরনের প্রকৃতির বাধার মুখোমুখি হওয়ার কথাও বলেন তিনি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা টানা 15 দিন আমরা কক্সবাজারের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় খুঁজেছি, অনেক প্যারাবন বের করতে হয়েছে এবং জলদস্যুদের কবলেও আমাদের পড়তে হয়েছে। কিছু একটা সমুদ্র থেকে দেশে গেলে কোন একটা হ্যাজার্ড দেখলে আমাদের মনে হয় আসলে অরিত্র আসতেছে মনে হয়, কিভাবে তাকে উদ্ধার করে তার মা বাবার কাছে ফিরিয়ে দেব, আমরা সেই আকাঙ্ক্ষা আমাদের মাঝেও আছে। 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা উদ্ধার অভিযানে কক্সবাজার সৈকত ছাড়াও কুতুবদিয়া, সোনাদিয়া দ্বীপ সহ বিভিন্ন দ্বীপে তল্লাশির কথা জানান বীজকর্মী সুপারভাইজার মাহবুব আলম। উত্তাল সমুদ্রে আমরা আমাদের জীবনের মায়া দেখি নেই বা আমাদের পরিবারের চিন্তা কখনো আমরা করি নাই। তারপরে আমরা অরিত্রকে খুঁজে পাওয়ার জন্য তার পরিবার যেন তার একটু স্মৃতি বা ধারণ করে রাখতে পারে বা তাকে একবার শেষ দেখার মতো করে আমরা সেই চেষ্টাই চালিয়েছি, এখনো চালাচ্ছি। এদিকে সৈকত ছেড়ে যাওয়ার সময় অসীম নীল জলরাশিকে সামনে রেখে আজান দেন অরিত্রের ছোট ভাই। বাবা ও স্বজন সহ দুহাত তুলে দোয়া করেন অরিত্রের জন্য আর নিঃশর্তে মেনে নেওয়ার ঘোষণা দেন মহান সৃষ্টিকর্তার ফয়সালা। মানুষ ব্যর্থ, জিন জাতি ব্যর্থ, সবাই ব্যর্থ। আপনি গফুর রহিম, আপনার গফফার নামের ওসিলায় আমার ভাইয়ের যদি কোনো ভুল ত্রুটি কখনো যদি করে থাকে, আপনার গফফার নামের ওসিলায় আপনি মাফ করুন। কক্সবাজার থেকে আরুস ফারুকের পাঠানো তথ্যচিত্রে সাফু মারওয়া, কালের কণ্ঠ। লাশের অবস্থা দেখে যদি আমরা ঠিক না থাকতে পারি, আপনি যদি এমন মনে করেন, আপনার গফফার নামের ওসিলায় আপনি মাফ করুন।